আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং সারা বাংলাদেশ ব্যাপী যত আমাদের সদস্য আছেন, ইউরোপ কান্ট্রি থেকে মিডল ইস্ট থেকে আরম্ভ করে বাঙালি যত বিভিন্ন দেশে আছেন এবং বাংলাদেশে যত জেলা আছে, 64টা জেলায় যত গ্রাম অঞ্চল, উপজেলা, ইউনিয়ন যেগুলো আছেন, সকল ভাইদেরকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের একটা বিয়ের উপহার জানাবো আপনাকে। যে বিয়েটা 3 মাস যাবৎ ঘোরাঘুরি করেছিল, ওইটা ছেলে থাকেন অস্ট্রেলিয়া, মেয়ে বাংলাদেশে আছেন। এই দুটা বিয়ে কাজ 3 মাস যাবৎ ঘোরাঘুরি করার পরে এটা আমাদের বন্ধমের মাধ্যমে এটা অনুষ্ঠিত হয়। 19শে জানুয়ারি রোজ সোমবার সন্ধ্যা 7:30 সময় আমাদের মাধ্যমে ছেলে এবং মেয়ের বিবাহ কাজ সমাধা করা হয়। এর আগে কিছু কথা বলতে পারি আমি আপনাদের কাছে, শুনুন। ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম সরকার, বাসা হলো খিলখ্যাত নামাপাড়া। ছেলে অস্ট্রেলিয়া সিটিজেন এবং ছেলে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। ছেলে প্রায় 13 বছর যাবৎ অস্ট্রেলিয়াতে চাকরিরত আছেন। তারপরে এখন ছুটিতে আসছেন বিয়ের উদ্দেশ্যে। 3 বছর আগে সিটিজেন হয়, গ্রিন কার্ড পেয়ে যায় এখানে। তারপরে তার বিবাহর কার্যক্রম চালিয়ে গেছি আমরা 3 মাস যাবৎ। তারপরে যে মেয়েটার ব্যাপারে বলছি, মেয়েটার নাম হলো সুরিয়া খানম আখি, নারায়ণগঞ্জ 2500, তার বাড়ি 5 ফুট 5 ইঞ্চি হাইট, আর ছেলের হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি। এবং 3 মাস যাবৎ এটা ঘোরাঘুরি করার পরে আমাদের বন্ধমের মাধ্যমে ইনশাল্লাহ 19শে জানুয়ারি রোজ সোমবার সন্ধ্যা 7:30 সময় আরম্ভ হয়। রাত 11 পর্যন্ত কন্টিনিউ বিবাহের কাজ চলাকালীন আমরা এখান থেকে চলে আসি। আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এইভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সারা বছরই প্রতিনিয়ত হচ্ছে আমাদের এইভাবে, আমরা প্রোগ্রামও করতেছি এবং বিয়ে শাদী হচ্ছে ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়াতে কোনো জালিয়াতি সিটারি বাটপারি পাবেন না। রাজু খানের মতন একটা নাম্বার দিয়ে ছবি দিয়ে কাজ করা আমাদের এই সিটারি করা আমাদের অভ্যাস না। এই যে আজকে আমাদের মেয়েটা সুরিয়া খানমের আখি, নারায়ণগঞ্জ 2500, যে মেয়েটা নাকি বর্তমানে সেক্টর 13 নম্বরে বসবাস করতেছেন। উত্তরা সেক্টর 13 নম্বরে মেয়ের বাবা বসবাস করতেছেন। মেয়েটার নাম হলো সুরিয়া খানম আখি, আর ছেলে হলো খিলক্ষেতে তার বাড়ি, খিলক্ষেত নামাপাড়াতে তার বাসা, অথচ সে তার বাড়ি হলো মুন্সিগঞ্জ, অস্ট্রেলিয়া সিটিজেন। ছেলেটা 1 ভাই 1 বোন, মেয়েরাও 1 ভাই 1 বোন, ছোট ফ্যামিলি। এটা সুন্দরভাবে আমরা কাজটা সমাধান করেছি ইনশাল্লাহ। আমাদের উত্তরা 9 নম্বর সেক্টরে ইনশাল্লাহ আমরা কমিউনিটি সেন্টারে সমাধান করেছি। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এইভাবে আমরা একের পর এক বিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, প্রোগ্রাম করতেছি। আমাদের অফিস কোনো বন্ধ নাই। আপনি যখন আসবেন তখনই খোলা পাবেন, যখনই আসবেন অবশ্যই খোলা পাবেন। অবশ্যই আমাদের আপনাদের ডাকে আমরা সাড়া দিব। যখনই আসবেন অফিস খোলা পাবেন, আমাদের সকলকে দেখতে পাবেন, এখানে ভালো মন্দ যাচাই করতে পাবেন। এবং এই যে দেখেন ছবি কত লক্ষ লক্ষ ছবি আমার কাছে রয়েছে, সামনে পিছনে গোডাউনে জায়গা দেখেন যে কত লক্ষ ছবি গোডাউন ভরপুর হয়ে গেছে। কারণ পাকিস্তান আমলে যেটা যখন 62 বছরের অভিজ্ঞতা, আমি এই পর্যন্ত যেভাবে 38,000-এর কাছাকাছি বিয়ে সম্পন্ন করেছি, সেইভাবে এমন মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় আর পাবেন না। কারণ আমরা জেনুইন ভাবে কাজ করে গেছি এবং যাবো ইনশাল্লাহ। কারণ বিনা পয়সা 15 বছর কাজ করছি, এটি আমার প্লাস পয়েন্ট অনেক। 15 বছর বিনা পয়সায় কাজ করেছি, প্রায় 12,000 ছেলে মেয়ে বিবাহ দিয়েছি বিনা পয়সায়। তাহলে বুঝেন আমার মতো মিডিয়া আপনি কোথায় পাবেন খুঁজে, বাংলাদেশে না শুধু, বা ইউরোপ কান্ট্রি কোথাও এমন মিডিয়া পাবেন না যে একটা সে বিনা পয়সা করবে। আর আমি এই পর্যন্ত 14,000 বা 12,000 বিনা পয়সা কাজ করেছি স্বাধীনের আগে এবং স্বাধীনের পর। জিয়া রহমানের প্রেসিডেন্ট যখন ছিলেন তখন পর্যন্ত আমি বিনা পয়সা কাজ করেছি। তখন আমার অফিস ছিল ওয়ালিতে আমার অফিস ছিল। এখান থেকে আমি এই যে খিলক্ষেত কর, নামাপাড়াগণ, টানপাড়াগণ, তারপরে মাহমুদপুরগণ, মিরপুরগণ, কাজীপাড়া, চৌরাপাড়াগণ, তারপরে এই যে আমাদের লিমিটেড কন, সোসাইটি কন, মিরপুর 1 নম্বর কন, 2 নম্বর কন, যত এরিয়া আছে সারা বাংলাদেশে। গাজীপুরে যান, এই যে বাওয়াল বাজার এরিয়াতে যান, আপনি টঙ্গী বাজার থেকে আরম্ভ করে 27 রোডে কন, আপনি কাজীপাড়া রোডে কন, গাজীপুরা কন, আপনাকে বড় বাড়ি কন, তার গাছ কন, হারিকেন ফ্যাক্টরি কন, মালিকের বাড়ি কন, ছয়টানা কন, এরপরে যে যা দেখবেন ওই দিকে আপনার গাজীপুর চৌরাস্তা কন,
উত্তর ছায়াবীথিগণ, দক্ষিণ ছায়াবীথিগণ, তারপরে আপনার এই যে তালগাছগণ, একবারে ওই ইয়া পর্যন্ত মাওনা চৌরাস্তা পর্যন্ত আমি কোনো আমার হাতে বিয়ে হয় নাই এমন কোনো ইতিহাসে নাই। এবার চেরাগালিগণ, কামারপাড়াগণ, চেরাগালিগণ, কামারপাড়াগণ, আউসপাড়াগণ, তারপরে আপনার এই এরিয়াতে এমন কোনো ফ্যামিলি নাই। এই যে আমাদের স্টেশন মধুমিতা রোডে কমিশনার বাড়ি থেকে আরম্ভ করে, এই যে আমাদের টঙ্গী বাজার থেকে আরম্ভ করে মেহের সাহেবগণ, আমাদের এই যে বহর সাহেবগণ, তারপরে আপনার এই যে এরিয়াতে যা আছে যা যা দেখবেন বন কমিটির মাধ্যমে সমস্ত বিয়ে শাদী আগে হয়েছে, এখনো হচ্ছে ইনশাল্লাহ। উত্তর 1 নম্বর সেক্টর থেকে 18 নম্বর সেক্টর, তারপরে আপনি যান বাওয়ালদার এরিয়া তো শেষ, পুরাটাই শেষ আমার হাতে। তারপরে আসেন আপনার যে দক্ষিণ খান, উত্তর খান, ময়নারটেক, প্রেম বাগান, গাওয়াই, আশকুনা, আপনার কষাইবাড়ি, এদিক দিয়ে আপনি যাইতে থাকেন বাড্ডা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা থেকে আরম্ভ করি আমরা রামপুরাগণ, পোস্ট অফিস রোডগণ, দক্ষিণ বাড্ডা, দারোগাবাড়ি, মোটর ধরে আরম্ভ করি, এবং এদিকে আমরা যাত্রাবাড়ি, শেওড়াপাড়া, কাজীপাড়া থেকে আরম্ভ করি, যাত্রাবাড়ি থেকে আরম্ভ করি। তারপরে আপনার এই যে এই যে আপনার দোলাইখাল, দোলাইপাড় থেকে আরম্ভ করি, আপনার ওয়ারি থেকে আরম্ভ করি। ওয়ারি তো বিশাল বড় এরিয়া, তখন ছিল ড্যামরা ধান। তারপরে আমার গ্যান্ডারিয়া ধান, গ্যান্ডারিয়া প্রথম শুরু করি। গ্যান্ডারিয়া হাই স্কুলের হেডমাস্টার ফজলুল সাহেবের 2 মেয়ে ছেলে বিয়ে দেওয়ার পরে গ্যান্ডারিয়াতে হাজার হাজার বিয়ে দিয়েছি আমি তখন বিনা পয়সা, তখন কাজ করছি বিনা পয়সায়। এই যে তাঁতি বাজারে যত হিন্দু আছে আমার হাতে যত বিয়ে হয়েছে বিনা পয়সায়, ওইখানে তখন টাকা পয়সা নিতাম না। তারপরে নিউ মার্কেট যান, তারপরে আমরা তাঁতনি চক মার্কেটে যান, গাউসিয়া যান, যেখানে যাবেন বাংলাদেশের এমন কোন এরিয়া নাই যে বন্ধ মিডিয়া মাওলানা হাতে বিয়ে হয় নাই। এমন একটা মিডিয়া বার করেন বাংলাদেশে, আমি যেভাবে নাম বলেছি এইভাবে কয়জনে বিয়ে দিয়েছেন, কয়টা বিয়ে দিয়েছেন, তারা আসলে সত্যিকার ভাবে কয়টা বিয়ে দিয়েছে খবর লয়ে দেখেন, খুঁজা পাবেন না তাদেরকে। অথচ 32 টাকা নিতেছে সবার থেকে। হ্যাঁ, এবার বিয়ের কথা বলে 2-1টা মেয়ে দেখায় বন্ধ করে দিচ্ছে। এই যে তাদের খেলা, এই খেলা তাদের আজীবন চলবে। আর বন্ধ মিডিয়া মাওলানা কখনো খেলা করে না, সে চাচ্ছে প্রমাণ দিয়ে বিয়ে শাদী কিভাবে দিচ্ছে সবকিছু প্রমাণপত্র হাতে নাতে দেওয়ার পরে সে ভিডিও করে, এর আগে করে না। ভিডিওতে ছেড়ে দিই আমরা, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, টিকটকে দেখবেন, যেখানে যাবেন আমাদের বন্ধ মিডিয়ায় দেখবেন। এইখানে কোনো ফাঁকি বাটপাড়ি চালাকি কোনো অপশন নাই। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেভাবে আমরা বিয়ে দিচ্ছি, এই যে বিয়েটা হলো এইভাবে আগামী দিনে একটা খবর পাবেন বিয়ের। এইভাবে আমরা 30 তারিখ পর্যন্ত মিনিমাম 10টা থেকে 12টা বিয়ের খবর পাবেন ইনশাল্লাহ। আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। আমরা রাজু ভাইয়ের মতন 19টা বিয়ে আজকে দিছি, কালকে 30টা বিয়ে দিছি। এই সমস্ত জালিয়াতি মিথ্যার কোনো কাজ কারবার নাই। কোনো থানাকে আমরা হাত করতে হয় না, কোনো ওসিকে আমরা হাত করতে হয় না, কোনো পুলিশকে আমরা হাত করতে হয় না, কারণ আমরা কোনো 2 নম্বরই করি না। কেন আমরা পুলিশকে হাত করবো? পশ্চিম থানা বলবো, থানায় কোনোদিন বলি নাই আমার একটু সহযোগিতা করবেন। কেন বলবো? আমাকে সহযোগিতা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। উনি আমাদেরকে মিলাই দিবেন কোন ছেলেটা কোন মেয়ের সাথে মিলবে, একমাত্র উনি আমাদেরকে রাস্তা দেখাই দিবেন। সেই রাস্তা আমরা যখন সোজা পথে চলবো, রাস্তায় যখন চলবো, অবশ্যই আল্লাহ আমাদেরকে সেই ছেলে এবং সেই মেয়ের খোঁজ খবর এবং সবকিছু উনি বাতলাই দিবেন ইনশাল্লাহ আমাদেরকে। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আপনারা সবসময় আমার ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন। কোনো জালিয়াতি বা বাইত্যের কোনো পাইলে আমাকে সাথে সাথে জানাবেন। আমার অফিসে সরাসরি আসবেন। কারো কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। কারো টাকা পয়সা নাই, সমস্যা আছেন আমাকে জানাবেন। যে সমস্যা আছেন আমাকে জানাবেন ইনশাল্লাহ। সত্যিকার ভাবে আমি আপনাদের জন্য আমি প্রাণ দিতে চেষ্টা করি। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনার মনে আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করে আপনাকে খুশি করব, এইটি আমার ছাত্র জীবন থেকে, ছেলে অবস্থা থেকে আমার মাথায় ছিল, এখনো আমার মাথায় আছে। আমি চাই না কারো কোনো ক্ষতি, কেউ আমার শত্রু হোক, এটা আমি চাই না। আমি যে শুধু মানুষের মঙ্গল চাই, সবার মঙ্গল চাই। কারণ আমরা কেউ কয়দিন দুনিয়াতে থাকবো, আজকে আছি কালকে থাকবো না, চলে যেতেই হবে। কারণ এই কয়দিনের জন্য কেন চালাকি বাটপালি সিটারি করে আমি কার জন্য টাকা পয়সা রাখবো, কাকে বাড়ি করে দিব, কাকে আমি ফ্ল্যাট কিনে দিব, কার জন্য আমি এগুলো করতে যাব? জব তো আমাকে দিতে হবে যদি আমি 2 নম্বরই করি। কাজে আপনারা সবাই সচেতন হয়ে যান। কোনো কারোর সাথে কোনো মিথ্যার প্রবল নেবেন না, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। আমার মাধ্যমে যে কথা আপনারা দেখবেন, সত্যিকার ভাবে আমার মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন। এই যে দেন গত পরশুদিন একটা খবর পাইলাম যে টঙ্গী বাজার চেরাগালিতে এক ছেলে মেয়েকে নিয়ে মার্কেট করতেছে, বউকে নিয়ে মার্কেট করে
অথচ আমার ছেলেরা সামনে পড়েছে, সাথে সাথে আমার ছেলেরা সামনে থেকে ভিডিও করেছে, ভিডিও করে আমাকে জানাইছে। তখন আমি বললাম যে দাও, এদের বাসা যায় জিজ্ঞাসা করো কেন এই ফাঁকিটা দিল, বাটপারি কেন করলো। মেয়ের মা বলেছিল আপনি আপনি মিডিয়া আপনার মাধ্যমে কাজ করবো, আমি ঘোড়া ডিঙ্গে গোস খাবো না মাওলা ভাই, আপনার সাথে রেখে সব করবো। ছেলেও বললো আমি ঘোড়ার ডিঙ্গে আমিও কাজ খাবো না, আপনার যতক্ষণ বিয়া না হয়, যতক্ষণ আপনার মাধ্যমে কবুল না হবে, এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকতে হবে। এই কথা বলা পরে দেখা গেল কি ছেলে মেয়ে কিভাবে গোপনে গোপনে মিলে যাওয়ার পরে যখন দুই পক্ষে পছন্দ হয়েছে, পরের দিন মেয়ে ফোন দিয়ে বলে আমাদেরকে বলে যে ভাইয়া এটা আমার পছন্দ হয় না, কারণ ছেলের রিপোর্ট ভালো পাই নাই, আমার জন্য অন্য ছেলে দেখেন। এই কথা বলার পরে 10 দিন পরে এই মেয়ে এই ছেলে দুজনেই চারাগালিতে যাইয়া কাবিল করে সবকিছু করে বিয়াটা সম্পূর্ণরূপে বিয়া মশলা করে ফেলে। সামনাসামনি পড়ার পরে যখন তাদের বাসায় যাওয়া হয় ঠিকানা নিয়ে, যাওয়ার পরে জানলো যে এটা ভুল করেছি, আমরা মাপ চাই, আপনার কাছে ক্ষমা চাই, বুঝতে পারি নাই। কারণ আমরা যখন হাতে নাতে ধরেছি তখন না বলছি, আর যদি হাতে নাতে না ধরতে পারতাম, ওই দিন যদি সামনে না পড়তো, তাহলে তো তারা বেঁচে যেত। তারপরে মেয়ের বাবার কাছে ফোন দিছে, ফোন দিছে, উত্তরবঙ্গে বেড়া চাকরি করেন, ওনাকে ফোন দিছে যে ছেলে মেয়েকে হাতে নাতে ধরেছে তারা, এখন কি করা যায়। বললাম সামনের মাসে 10 তারিখ আমরা তার খরচটা আমরা দিয়ে দিব, আর জানি মনে কিছু কষ্ট না করে আমার মেয়েটা দোয়া করে দেয়। এই সমস্ত কাজ যদি করেন, দুনিয়াতে করে, তাহলে কেমনে আমরা কাজ করবো বলেন? মন মানসিকতা কেমনি ঠিক দেবো? মন তো ঠিক তার কথা না। কারণ এই সমস্ত ফাঁকি চালাকি করে বিবাহ শাদী হচ্ছে, আর আমরা খুঁজে খুঁজে বার করবো, এটা কি যুক্তির কথা হলো? আমি দেখাচ্ছি, আমার মাধ্যমে শেষ করেন, পারলে টাকা দিবেন, না পারলে নাই। আমি তো সবসময় বলি যে আপনি 10 লাখ 20 লাখ 5 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ এগুলা দিতে হবে না, আপনি খুশি মনে যা পারেন তাই দিবেন। আমি টাকাও বলবো না যে কত দিচ্ছেন, খালি বলবেন ভাই আমি এই পর্যন্ত পারছি, আর পারবো না, শেষ। এখানে তো কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগে না, ফাঁকি দেওয়া লাগে না। আপনি বলতেন আমি 5 টাকা দিব, আমি কি বলি দেখছেন। কিন্তু এগুলা না করে আমরা কেন এইভাবে মিথ্যার আশ্রয় নিচ্ছেন? ভবিষ্যতে আর এগুলা করবেন না, কারণ আমার মনে কষ্ট দিবেন না। আমার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে না, আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে অনেক ক্ষতি হয়ে যাবে, যেটা কল্পনা করতে পারবে না। ছেলেটার বিয়ে, মেয়েটার দাম্পত্য জীবন সুখী নাও হইতে পারে। কাজে তাদের দাম্পত্য জীবনের আগে যদি মিথ্যার আশ্রয় নেন, ফাঁকি চালাকি করেন, তাইলে মেয়েটার জীবন তো ধন্য হবে না, সে সুখী হবে না। আমাদের মনে কষ্ট থাকলে এইটা কষ্টটা কিন্তু এটা লেগে যাবে আল্লাহর কাছে। কাজে এই সমস্ত না করে সুন্দরভাবে যথাযথ নিয়ম মতো কাজ করে যাবেন, পারলে দিবেন, না পারলে নাই। কিন্তু ফাঁকি চালাকি মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। এই বলে আমি আজকে আমাদের এই বিয়ার ভিডিওটা, সম্মানের যে বিয়াটা হয়েছে, এই যে আমাদের 19 তারিখ যে বিয়াটা হয়েছে, এই ব্যাপারে আমি এতটুকুর মধ্যে আমি সমাধান করে দিলাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।